আরে বাবা, আমি বাসায়, আমি বাইরে কেন থাকবো? মিথ্যা বলো না ঐশী। আজব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আজকে একটু দেখা করো তো, তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট? তাহলে বলো কখন দেখা করবা? আমি তোমাকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি, তুমি সময় মতো চলে এসো। হ্যাঁ আম্মু। আচ্ছা শোনো, আম্মু না আমাকে ডাকতেছে, পরে কথা বলে। বাবু তুমি আসছো? দাঁড়াও, আগে এই নাও তোমার গিফট। মানে কি অভি? এটাকে ও, ও তো আমার জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। ফ্রেন্ড? এ মামা নে একটু খা। না মামা, আমি এমনি ঠিক আছি, তোরা খা। দূর বেটা, খা তো, আর কি আছে জীবনে? আরে ভাই, জীবনে এত ভালো কতদিন থাকবি? একটা সময় এই শান্ত গন্ধই সহ্য করতে পারতো না, আর এখন মদ না খেলে ঘুমিয়ে আসে না। ওই তো ছেঁকা খায় নাই কখনো, আমগো মতো ছেঁকা খেলে বুঝতো ভালোবাসা যে কি কষ্ট। তোর ব্রেকআপের কারণটা কি রে? আরে ভাই, আর বলিস না, সারাদিন পেন দিত, কিছু হলেই ঝগড়া করতো। আর মামা, এগুলো আমি একদমই নিতে পারতেছিলাম না। বুঝলাম। আসলে তোর কি হয়েছিল রে? আরে আমার কথা বলে লাভ নাই, শালের জন্য কত কিছু করলাম, দিন শেষে অন্য এক ছেলের সাথে চলে গেছে। আচ্ছা মামা, তোর কাহিনী তো আমাদেরকে কখনো বললি না, তোর লাভ স্টোরি একটু বলতো। আমার জীবনে একজন ছিল, কি বলিস, বলতো, ব্যাপারটা ইন্টারেস্টিং লাগতেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমাদের এই সুন্দর ভালোবাসাটা বেশি দিন আমাদের সঙ্গ দেয়নি, কারণ আমাদের মাঝে ছিল তৃতীয় একজন।